এই পোস্টারটা ডিজাইন করব। এটা পুরোটাই আমরা এখানে আছে, এখান থেকে দেখে এটা এক পাশে নিয়ে যাচ্ছি। প্রথমে আমরা কি নিচ্ছি, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে সাইজটা দিচ্ছি। সাইজটা কত দিছিলাম, 1.42 দিলাম। এরপরে 1.84 দিলাম। এরপরে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার একটা কি আসছে, বক্স চলে আসছে। এখন দেখেন বক্সটা এখন লাইনটা দেখা যাচ্ছে না। আমি যখন বাইরে ক্লিক করব হারাই গেছে। এটা অনেকেরই হচ্ছে, আপনাদের কেন হচ্ছে, হারাই যাচ্ছে কেন? কয়েকজনকে উত্তর দিছি কেন হারাচ্ছে, লক করা হয় নাই ওই জন্য না। আমি এইটার যে লাইনটা আছে, লাইনের একটা কালার থাকবে না, এখানে কোনো কালার আছে দেখেন কি, এখান থেকে দেখেন ফিল কালার এবং স্ট্রোক কালার, কোনো কালার আছে? এখানে আমার কালারটা দিতে হবে। যদি কালারটা আমি লাইন তুল প্যান তুল দিয়ে আঁকা বাঁকা যেটা করছি সব কিছুতেই কালার থাকতে হবে। আমি এখানে কালার দিলাম, কালারে এসে মানে স্ট্রোকে ক্লিক করে চয়েস প্লে থেকে কালারটা দিয়ে দিলাম। এখন আসছে। আচ্ছা, তো এই পিকচারটা কিন্তু আমরা আগে ফটোশপ দিয়ে কেটে নিয়েছিলাম, ঠিক আছে? ফটোশপ দিয়ে আমরা এটা কেটে নিলাম, এখানে এই জায়গায় বসালাম, ঠিক আছে? এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, এখানে বসাই দিলাম। এরপর এই যে ট্যাক্সগুলা, এগুলা তো লিখতে হবে, এগুলো আমরা লিখলাম। এখানে ধরে নিচ্ছি আমি, এখানে আপনারা ইংলিশে লিখছেন, আমিও আপনাদের ইংলিশে ইয়া করে দেখাচ্ছি। এখান থেকে আমি টাইমস নিউ রোমান এটা দিয়ে দিচ্ছি। এটা লিখলাম। লিখার পরে দেখেন এই যে একটা লাইনের পর একটা লাইনের দূরত্ব অনেক বেশি হয়ে গেছে না? তো এই দূরত্বটা আমরা কমাবো। কোথা থেকে কমাচ্ছি, এই যে ক্যারেক্টার প্লেটে থাকা অবস্থায় এই যে এদিকে এই অপশন থেকে আমরা এটা বাড়াচ্ছি এবং কমাচ্ছি। এখানে কমাই দিলাম, ঠিক আছে? এখানে বসালাম। এরপরে এখানে কি আছে দেখেন, মেয়র পদপ্রার্থী। এটা করার জন্য প্রথমে আমরা কি করছি, একটা ডিজাইন করছিলাম। ডিজাইনটা আমি বলছিলাম যদি আপনারা রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে চান করতে পারেন, এখানে পলিগন যেটা আছে ওটা দিয়েও করতে পারেন, স্টার টুল এটা দিয়েও করতে পারেন। আমি পলিগন দিয়ে করাচ্ছি, এটা দিলাম, এখন অটোমেটিকলি চলে আসছে। কিন্তু পলিগন এরকম থাকে না, আমাদের পলিগনটা থাকে এরকম, ঠিক আছে? এরকম ছিল। তো এটাতে আমি যখন অ্যারো কি দিয়ে ডাউন অ্যারো কিতে ক্লিক করতেছি, একটার পর একটা হয়ে যাচ্ছে। তারপর এখানে শিফট চেপে ধরে আমি কি এটা ছেড়ে দিলাম, এটা হয়ে গেছে। তারপর সিলেকশন টুল দিয়ে এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, রোটেট করে দিলাম, এই জায়গায় এসে বসালাম। তারপর এটাকে ছোট করে দিচ্ছি, ঠিক আছে? এরপরে এখানে একটা ট্যাক্স লিখতেছি। ট্যাক্সটা এরকম লিখলাম, এন্টার দিয়ে এটা লিখলাম। তো এটা লিখার পর এটা কালার কি, কালো, কিন্তু কালোর মধ্যে কালো দিলে দেখা যাবে? এটার জন্য আমরা দেখা যাবে না, ওইটার জন্য আমি এই যে ফিলে গেলাম, ফিল থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। এটা হোয়াইট হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে না। কিন্তু আমি যদি এখানে তুলে দিই তখন ওইখানে দেখা যাবে, ঠিক আছে? এরপর কি করছি আমরা, এখানে এই যে এই ধরনের লাইন এটা টানছি, একটা লাইন টেনে এখানে, যেমন এখানে প্যান তুলে গেলাম, প্যান তুলে এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করে এভাবে বাঁকা করে দিলাম। বাঁকা করে এখানে লাইনটা এদিকে এখানে পর্যন্ত চলে আসছে, আবার এদিকে উপরে চলে গেছে। তো এই ঠিক মাঝখানে যখন আমরা মাউস পয়েন্টার নিয়ে যাব, প্যান টুলের পাশে একটা তীর চিহ্নের মতো সিম্বল আসছে, দেখা যাচ্ছে ছোট করে। আমি যখন বাইরে ক্লিক করব ওই তীর চিহ্নটা নাই, যখন তীর চিহ্নটা আসবে তখনই একটা ক্লিক করব। ক্লিক করার পর ওটা চলে গেছে। এরপর আবার এখানে আরেকটা ক্লিক করলাম, এখন লাইনটা দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলাম, লাইনটা দেখা যাচ্ছে। আমি যদি বাইরে ক্লিক করি অথবা এখানে সিলেকশন তুলে ক্লিক করে বাইরে ক্লিক করলাম, লাইনটা চলে গেছে। কেন চলে গেছে, কালার নাই। এই যে এরকম আমি চাই, হ্যাঁ, এখানে গিয়ে আমি কালারটা দিয়ে দিলাম, তাহলে এখানে লাইনটা চলে আসছে। এরপর এই লাইনের উপর আমরা যা লিখবো তা চলে আসবে। কোন টুল দিয়ে, এখান থেকে টাইপ অন পাথ টুল, এটাতে ক্লিক করলাম। তারপর এখানে ক্লিক করে আমরা যার নাম লিখতে চাই এটা লিখে দিলাম। লিখার পরে এটাকে একটু বড় করে দিচ্ছি,
সাইজ থেকে বড় করে দিলাম এবং একটু বোল্ডও করে দিলাম, নামটা চলে আসছে। তারপর কি আছে এখানে বাইকে একটা আছে না, এটাও আমরা সেম একটা টুল দিয়ে এখানে লিখে দিচ্ছি, এটা তো এমনিতেই আছে। এটা এখানে লিখে দিলাম। এরপর কি আছে, এরপর একটা পিকচার আছে, তো আমরা পিকচারটা আনছিলাম এখানে শেপ থেকে। এখানে তো ওগুলা নাই, আমরা এখানে ইফেক্টস সিম্বলে যাচ্ছি। সিম্বলে গিয়ে কি মার্কা দিব না, ওটা দিব আপেল দিলাম। এরপর এখান থেকে এটাকে শুরু করে দিচ্ছি। এরপরে এক পাশে দিলাম, দেওয়ার পর এখানে আমার টেক্সটটা লিখতেছি অ্যাপেল, স্পেস দিয়ে ওইদিকে চলে যাচ্ছি, মাঝখানে জায়গা করতেছি মার্কায়। এভাবে টানবো না, আমরা এটা ফ্রন্টটা ইয়া দিয়ে শুরু বড় করবো, ঠিক আছে। এরপর আবার টেক্সট তুলে গেলাম, এখানে আবার বাকিগুলো লিখে দিচ্ছি। তারপর আরেকটা শেপস নিয়ে এখানে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে এই জায়গায় বক্স করে দিলাম। বক্স করার পর একটা টাইপ টুল দিয়ে একটা টেক্সট লিখতেছি। এই টেক্সটটা প্রসারে সর্বস্তরের জনগণ এরকম একটা কথা লিখে থাকে, এখানে আনলাম, ছোট করে দিলাম। কালার দেখা যাচ্ছে না, এটার জন্য কি করতে হবে, হোয়াইট কালার দিয়ে দিতে হবে। আর হোয়াইট কালারটা এখন কোথায় হয়েছে, স্ট্রোকের মধ্যে হয়েছে, কিন্তু স্ট্রোকের মধ্যে কালার হলে এটা কি আসবে না, ওটা কোথায় নিতে হবে, ফিল কালারের মধ্যে। ফিল কালার এই যে এটা কেটে দিলাম, ফিল কালার অফ থাকবে টেক্সটের ক্ষেত্রে, সরি ফিল কালার এখানে কালার থাকবে, স্ট্রোকটা অফ থাকবে যদি কোনো টেক্সট আমরা লিখতে চাই। এটা আনবোল্ড করে দিই। এরপর এই চারপাশের লাইনটা সিলেক্ট করলাম, লাইনটা সিলেক্ট করে এটা লাইনটা সিলেক্ট করে স্টাইল, এখান থেকে স্টাইল থেকে আমরা এখানে কিছু স্টাইল আমরা নিয়ে আসছিলাম, এই যে এই ধরনের স্টাইলগুলো ঠিক করতে পারি, মানে ডিজাইন ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখানে এটা সিলেক্ট করলাম, এটা স্টাইল চলে আসছে, পিকচারটা নিচে চলে গেছে। এই স্টাইলটা যদি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিই, তাহলে পিকচারটা উপরে চলে আসবে। এখানে আরো স্টাইল আছে, এটা দিলাম। আর এখানেও কতগুলো আছে, এগুলো দিই, এটা দিই, এটা তো আমরা আমাদের ওইটাতে ছিল, এখান থেকে অপাসিটিটা কমাই দিলাম। এভাবেই করবেন, তাহলে আমরা এই যে এখানে যে ডিজাইনটা করলাম এটা চলে আসছে। শুধু এখন যেটা করছি এটা হচ্ছে ফরম্যাটটা কিভাবে করবেন, টেক্সট দেখাই নাই, ঠিক আছে, টেক্সটটা হচ্ছে আপনাদের লিখতে হবে।